আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাহ নবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমাদের খুবই আগ্রহ যে বিষয়টা নিয়ে আমাদের খুবই আগ্রহ জন্মে, আসলে জিনদের একটা বিষয়, যে জিনেরা আসলে কি খায়, জিনেরা কি খেয়ে জীবনযাপন করে, কি খেয়ে বেঁচে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমত কথা হলো, অনেক বিজ্ঞান রয়েছে, বিজ্ঞানী যারা জিনদের খাওয়া নিয়ে অস্বীকার করে, তারা বিভিন্ন ধরনের দেখায় যে খাদ্য গ্রহণের জন্য পরিপাকতন্ত্রের দরকার বা এরকম আরও বিভিন্ন নিয়ে করে তারা, এই রাসায়নিক, জৈবিক এবং আরও অনেক বিষয় নিয়ে একত্র পদার্থ বিষয়ে পদার্থ বিজ্ঞানীরা ওই জিনিসটা অস্বীকার করে। আসলে জিনেরা যে খায় এ ব্যাপারে 100 মনে করেন যে এ ব্যাপারে সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে ঈমান থাকবে না জিনেরা যে খায়। তো বিজ্ঞানীদের প্রশ্নের উত্তর অনেক আছে, বিজ্ঞানীদের যে কথাটা বলছে তারা, এটা আসলে হাস্যকর কথা একটা, যে জিনেরা কিছু খায় না। জিনেরা যে খায় এটার ব্যাপারে অনেক হাদিসের মধ্যে স্পষ্টভাবেই রয়েছে। এছাড়াও আমরা তো যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করতে গিয়ে সূরাতুর রহমানের মধ্যে বলেছেন ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তো এখানে আমাদের মানুষ এবং জিনদের নিয়ামত জান্নাতের মধ্যে কি কি হবে সেগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিভিন্ন ফলফলাদির কথাও বলেছেন, যে তো এটা আমাদের খাদ্য এবং জিনদের খাদ্য। তো আমরা জানি ফাবিয়াইয়ালাই রব্বিকুমা তুকাজ জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদের কথা বলছে, যে তারা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুতরাং এটার দ্বারাই বোঝা গেল যে ফলটা এটা জিনদের জন্য, মানুষদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তো যাই হোক, তো জিনেরা আসলে যদি খাদ্য খায়, তাহলে কোন খাদ্যগুলো জিনেরা খায়, এটা কোন কোন খাদ্য জিনদের আহার। আসলে জিনদের কোন কোন খাদ্য আহার, এ ব্যাপারে আমাদের কিতাব, কোরআন, হাদিস এগুলোর মধ্যে অনেক সব কিছু যে উঠে আসে তা না, কারণ কোরআন হাদিস আমাদের ততটুকুই বর্ণনা করে যতটুকু আমাদের জন্য খুবই উপকারী। অনেক কিছু কোরআন হাদিস যেগুলো মনে করে অপ্রয়োজনীয়, এগুলো বিষয় নিয়ে কোরআন হাদিসের খুব বেশি বিশদ বর্ণনা পাওয়া যায় না। তবে জিনদের কয়েকটি খাদ্য নিয়ে হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা তাস্তাংজু বিহিমা ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুমুল জিন। এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি এবং গোবর, এই দুইটা জিনিস দ্বারা মানুষদেরকে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, অর্থাৎ ঢিলা হিসেবে এই দুইটা জিনিস নিতে নিষেধ করেছেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা তোমাদের ভাই জিনদের খাবার। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে, মুসলিম শরীফের হাদিস, এটা স্পষ্টভাবে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে জিনেরা হাড্ডি এবং গোবর খায়। এখন এই হাড্ডি এবং গোবর খায় বলতে কি, আমরা দেখি হাড্ডি এবং গোবর, কিন্তু জিনেরা যখন কিতাবের মধ্যে রয়েছে, সম্ভবত তিরমিজি শরীফে একটা হাদিসও রয়েছে, যে জিনেরা যখন হাড্ডিটা ধরে, অথবা কোনো কিতাবে রয়েছে হাড্ডিটা ছয়, অথবা কোনো কিতাবে কোনো আলেম বলছে যে হাড্ডির ঘ্রাণ নেয়, সঙ্গে সঙ্গে ওইটা জিনদের জন্য গোশতে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতেছি হাড্ডি, কিন্তু তাদের কাছে সেটা গোশতের মতন হয়ে যায়। সুতরাং আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে জিনেরা হাড্ডি খায়। এছাড়াও জিনেরা গোবর খায়। এখন আমরা মনে করতেছি গোবর এটা কেমন একটা খাদ্য, এটা তো আমরা খাইতেই, বা এটা একটা ঘৃণা লাগে, এটা তাহলে আল্লাহ তাদের খাদ্য দেবেন। আসলে আমাদের জন্য ঘৃণার বস্তু হতে পারে, কিন্তু কিতাবের মধ্যে লিখছে যে জিনেরা যখন এই গোবর এই ঘ্রাণ নেয় বা স্পর্শ করে বা এর আশেপাশ দিয়ে যায়, তখন সেটা এই খেজুরের মতন হয়ে যায় আর কি, খেজুরের মতন ওদের কাছে খাদ্য মনে হয়। তো যাই হোক, এছাড়াও সম্ভবত তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই কয়লাটাও জিনদের খাদ্য হতে পারে। কয়লা, যে আমরা আংরা বলি, যেগুলো আমরা পোড়ার কোনো জিনিস পোড়ার পরে যে আংরা বা কয়লা থাকে, সেটাও জিনদের খাদ্য হতে পারে। তবে আমি যে তিনটা কথা বললাম, এটা হলো ভালো ভালো জিনদের খাদ্য। কারণ এক হাদিসের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকুম কুল্লু আজমিন যুকিরাসমুল্লাহি তাআলা আলাই। এখানে ভালো জিনদের কথা বলা হয়েছে, যে ভালো জিনেরা এই সকল খাদ্য খায়, যে খাদ্যগুলোর মধ্যে আল্লাহর নাম নিয়ে যে পশুটাকে জবাই করা হয়, সেই পশুটার হাড্ডি জিনেরা খায়। এছাড়াও যে খারাপ জিনগুলো রয়েছে, সেই খারাপ জিনগুলোও হাড্ডি খেতে পারে, তবে সেগুলোর মধ্যে আল্লাহ পাকের নাম, যেগুলো মনে করেন যে অমুসলিমেরা জবাই করছে বা এরকম যেগুলো রয়েছে, সেগুলা খারাপ জিনেরা খেতে পারে। এছাড়াও খারাপ জিনদের কিছু খাবারের ব্যাপারে হাদিসে এই কিতাবের মধ্যে রয়েছে, বিভিন্ন আলেমেরা বর্ণনা করছে যে বিভিন্ন পশুর রক্তগুলা, যে নাপাক যে রক্তগুলা, সেই রক্তগুলা খারাপ জিনেরা খায়। এবং খারাপ জিনেরা আরও কিছু এই বর্জ্য জাতীয় জিনিস, যেগুলো
এই মনে করেন যে ময়লা আবর্জনা জাতীয়ের মধ্যে জিনিস থাকে, এরকম জিনিসও খায়। তবে এখানে যে হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হলো, যে 3টে খাবারের কথা হলো, এই খাবার 3টে শুধুই জিনদের খাদ্য না, এই খাবার 3টের বাহিরেও জিনদের আরও অনেক খাদ্য হতে পারে, এবং সেটা মিষ্টিও হতে পারে। কারণ আমরা বিভিন্ন সময়ে অনেকে এর মধ্যে দেখি, বা বইয়ের মধ্যেও আমরা পাইছি, কিতাবের মধ্যেও পাইছি, যে জিনরা মিষ্টি জাতীয় জিনিসও পছন্দ করে। এবং আমরা বিভিন্ন সময় বাংলাদেশেরই অনেক হোটেলের মধ্যে শুনি যে জিনেরা এই মানুষের রূপ ধারণ করে এসে অনেক সময় মিষ্টি নিয়ে যায়। তো এটা যদিও 100% এটার প্রমাণ নাই, বিভিন্ন টিভি এটা নিয়ে নিউজ করছে, সম্ভবত বিজয় টিভি একটা নিউজ করছে, কালবেলা টিভি নিউজ করছে, আরও অনেক টিভি নিউজ করছে এটা নিয়ে। তো যাই হোক, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে সত্য মিথ্যা এটা বড় কথা না। জিনেরা মিষ্টিও খেতে পারে, এটা 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 সত্য। জিনেরা মিষ্টি খেতে পারে, তৈলাক্ত জাতীয় খাবার যেগুলো, সেগুলোও তারা আকৃষ্ট থাকে সেগুলোর ব্যাপারে। এবং আরও অনেক খাদ্য রয়েছে, ফলমূলও খাইতে পারে। তবে আমাদের সেগুলো, আমাদের স্পষ্টভাবে সেগুলো আমাদের কাছে এগুলোর কোনো জ্ঞান নাই। তবে এ ব্যাপারে আরও অনেক আলেম রয়েছে, বা যাদের সাথে জিনের ভালো সম্পর্ক রয়েছে, ওনারা আরও বিভিন্ন বর্ণনা দিয়ে থাকে। তো হতে পারে এগুলো জিনদের খাদ্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদের হিসাব নেবে। তো শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে যে 1-2টা খাদ্য দিয়েই তাদের হিসাব নেবে, এটা আসলে একটু হয়। কারণ মানুষদের দেখেন আপনি হাজার 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 খাদ্য আল্লাহ দিয়েছেন, তো জিনদেরকে আল্লাহ কি শুধু 2-3টে খাদ্য দিবে? সুতরাং জিনদের খাদ্যটা অনেক আছে, তবে আমাদের স্পষ্টভাবে এই কয়েকটা আছে। তো এছাড়াও জিনদের আরও অনেক খাদ্য হতে পারে, যেগুলো আমরা আমাদের ইয়ার মধ্যে নেই। যেমন পানিও জিনেরা খেতে পারে, এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো জিন খায়। আশা করছি আপনারা ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।